সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে। বাসায় থাকা ডিম আর আলু দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকের এই ডিম বিরিয়ানির রেসিপি। চিকেন বিরিয়ানির চেয়েও কিন্তু স্বাদে গন্ধে কোনো অংশেই কম হবে না। এত সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো আলু, সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এগুলো দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব। এই আলুটাকে একটু লাল করে ভেজে নিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এখন ডিমগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমি এখানে 5টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ডিমগুলোকে একটু তেলের মাঝে দিয়ে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টি দারচিনি, 3টি সাদা এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি বা 4-5টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো তেলের সাথে একটু ভেজে নিতে হবে। এই পেঁয়াজগুলোকে তেলের সাথে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে আরো সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যদি মনে করেন ডিমগুলো ভাজার পরে তেলের পরিমাণটা বেশি আছে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। এগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নেব। আদা রসুনটা তেলের সাথে ভেজে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। চালগুলো দিয়ে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে বেশ কিছু সময় তেলের সাথে ভেজে নিতে হবে। আমি 3-4 মিনিটের মতো এগুলোকে এভাবে ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এরকম সুন্দর কালার করে চালগুলোকে ভেজে নিলে বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, বা যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। যে কোনো বিরিয়ানির ক্ষেত্রে যতটুকু চাল দিবেন তার চেয়ে ডাবল পানিটা দিলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, আর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, আলু আর চালটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাতে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। আর পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে দিতে হবে। আমি এর মাঝে আরও কিন্তু 2বার নেড়ে নিয়েছি। এখন আবারও আমি শেষ পর্যায়ে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখেন বিরিয়ানিতে কিন্তু আর কোনো পানি নেই, আর এই বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এই চালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। আর 5 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু আবারও নেড়ে দিচ্ছি। আমি দুপাশে কিন্তু উল্টে পাল্টে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিব। এগুলো কিছুক্ষণ আরও চুলাতে রেখে দিব, আর এভাবে একটু পরপর নেড়ে দিব। বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে, তারপরে আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে দিচ্ছি। এখন আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি। এখন একটি প্লেটে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে কত সুন্দরভাবে একটি বিরিয়ানির রেসিপি তৈরি হয়ে গেল। এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজার। এই বিরিয়ানিটা কিন্তু চিকেন বিরিয়ানির চাইতে স্বাদে কিন্তু কোনো অংশেই কম হবে না। বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।